ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমি শঙ্খ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সহজ কেরিয়ারে। আমরা ইতিমধ্যে অ্যারিথমেটিকের একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা প্রত্যেকটা অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ধরে ধরে প্র্যাকটিস করব আর শিখবো। ওকে, তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এটা আমরা স্টার্ট করেছিলাম। তো ফার্স্ট পার্টে বেসড অন এভারেজ স্পিড মানে গড় গতিবেগের ওপর যে টাইপগুলো হতে পারে তার উপর আমরা ক্লাস করেছি। যারা দেখোনি, ভিডিও রাখা আছে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, গিয়ে দেখে নাও। ওকে, তো এভারেজ স্পিডের ওপর এটা হয়ে গেছে। আজকে কি করব, বেসড অন রেশিও, অনুপাতের ওপর ভিত্তি করে কি ধরনের টাইপ থাকতে পারে তার উপর আজকে আমরা দেখব। ওকে, যারা আগের ভিডিও দেখোনি আগে সেটা দেখে নাও, কারণ ওখানে কিছু বেসিক আলোচনা করা হয়েছে, তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে মাঝখান থেকে বুঝতে পারবে না। ওকে, চলো স্টার্ট করছি। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে এটাকে আমি দুটো টাইপে করব। প্রথমে আমি ট্রেডিশনাল ওয়েতে করব, তারপরে আমি রেশিও মেথডে করব। ওকে, তো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য কার টু বাস ইজ 3:5, মানে গাড়ি এবং বাসের গতির অনুপাত। তো কার ইজ টু বাস, স্পিডের রেশিও হচ্ছে 3:5। ওকে, এবার কি বলেছে, ইফ দ্য টাইম টেকেন বাই দ্য বাস টু কভার ডি প্লাস 120 কিমি ইজ ইকুয়াল টু দ্য টাইম টেকেন বাই দ্য কার টু কভার ডি কিমি। মানে বলেছে যদি সেই বাস ডি প্লাস 120 কিলোমিটার কভার করতে যেই টাইম নেয়, ওই যে কার আছে সেটা ডি কিলোমিটার কভার করতে ওই একই টাইম নেয়, সমান টাইম নেয়। মানে ওই যে বাসটা আছে, বাস যেই টাইমে ডি প্লাস 120 কিলোমিটার কভার করে, সেই একই টাইমে যে কার আছে বা গাড়ি আছে, সেই একই টাইমে সে ডি কিলোমিটার কভার করে। বোঝা গেল? আচ্ছা, তাহলে বলেছে ডি এর ভ্যালু কত, দেখবে মন দিয়ে। প্রথমে কি বুঝলাম আমরা, যে কার এবং বাসের স্পিডের রেশিও হচ্ছে 3:5। তাহলে আমরা ধরে নিতে পারি, যেটা আমরা ছোটবেলায় যেভাবে করতাম আর কি, কারের স্পিড ধরে নিই 3x কিলোমিটার পার আওয়ার, আর বাসের স্পিড ধরে নিচ্ছি 5x কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার কারের স্পিড হচ্ছে এটা, আর কার কত ডিস্টেন্স কভার করবে, কার ডিস্টেন্স কভার করবে হচ্ছে ডি কিলোমিটার, আর বাস ডিস্টেন্স কভার করবে ডি প্লাস 120 কিলোমিটার। বাস করবে হচ্ছে ডি প্লাস 120 কিলোমিটার ডিস্টেন্স, আর কার করবে হচ্ছে ডি কিলোমিটার। ওকে, ডি কিলোমিটার, ডি প্লাস 120 কিলোমিটার। এবার বিষয়টা হলো, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই যে কার আছে ডি কিলোমিটার কভার করতে এই স্পিড নিয়ে, মানে যতটা টাইম নেয়, এই বাস এই ডিস্টেন্স কভার করতে এই স্পিড নিয়ে একই টাইম নেবে আর কি। তাহলে আমরা কি জানি, আমরা জানি টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কারণ আমরা জানি যে স্পিডের ফর্মুলা কি, স্পিডের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই টাইম। ওকে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমের ফর্মুলা কি হবে, টাইম এর পাশে চলে যাবে, ডিস্টেন্স উপরেই থাকবে, আর স্পিড নিচে চলে আসবে। ওকে, তো টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো কারের ক্ষেত্রে কতটুকু টাইম লাগবে, কারের ক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে যতটা ডিস্টেন্স কভার করে, মানে ডি কিলোমিটার, আর স্পিড কত কারের ক্ষেত্রে 3x। তো এটা হচ্ছে কারের যতটুকু টাইম লাগে। এই টাইমটা কার সমান, বাসের যতটুকু টাইম লাগে তার সমান। আর বাসের টাইম কতটুকু লাগে, বাস যতটা ডিস্টেন্স কভার করে, ওকে, বাই স্পিড। হয়ে গেল। এবার কি করব, এক্স এক্স ক্যান্সেল, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন, 5d এখানে হচ্ছে 3d প্লাস 3 বারং 36, 300, 360। এই 3d কে যদি এই পাশে নিয়ে আসি, 5d মাইনাস 3d হবে, আলটিমেটলি হবে 2d, 360, 2d যদি কাটি আসবে 180। তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো 180। এটা আমি একদম ট্রেডিশনাল ওয়েতে করলাম, আশা করি একদম ক্লিয়ার হয়েছে। ওকে, তবে দেখবে মন দিয়ে, এটাকে ট্রেডিশনাল ওয়ে ছাড়া আমরা রেশিও মেথডেও করতে পারতাম। তার আগে আমি কিছু বেসিক ডিসকাস করব রেশিও মেথডে করার আগে, সেটা আগে মন দিয়ে দেখবে। ধরো দুজন ব্যক্তি এ এবং বি, ধরো দুজন ব্যক্তি এ এবং বি, এ S1 স্পিড নিয়ে t1 সময়ে t1 কিলোমিটার গেল, ঠিক আছে। আর বি যে আছে S2 স্পিড নিয়ে t2 সময়ে d2 কিলোমিটার কভার করলো। ওকে, তো এবার আমরা জানি যে স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম।
তো আমরা এভাবে লিখতে পারি S1 মানে হচ্ছে D1 বাই T1 আর S2 মানে হচ্ছে D2 বাই T2। ওকে, এবার আমরা এখান থেকে এরকম করতে পারি, দেখবে S1 is to S2 equals to T1 T1 is to T2 T2। ক্লিয়ার? বোঝা গেল? এবার একটা জিনিস আমি বলছি, মন দিয়ে শুনবে। যদি এই ক্ষেত্রে টি সেম থাকে দুজনের ক্ষেত্রেই, মানে ধরো ধরো এ 5 মিনিট সময়ে S1 স্পিড নিয়ে 5 মিনিট সময়ে S1 স্পিড নিয়ে দূরত্ব কভার করলো D1, মানে আমরা জানি যে যদি 5 মিনিট সময় ধরে, সাপোজ ধরো এ এবং বি, এ এর যে স্পিড, এর স্পিড কত S1, এর স্পিড হচ্ছে S1, ঠিক আছে? এই S1 ধরো মানে এ এর স্পিড বি এর স্পিড থেকে বেশি, মানে S1 হচ্ছে S2 থেকে বেশি। ওকে, তাহলে যার স্পিড বেশি সে বেশি ডিস্টেন্স কভার করবে, মানে ধরো এও 5 মিনিট ধরে সাইকেল চালালো, বিও 5 মিনিট ধরে সাইকেল চালালো, তাহলে এ এর স্পিড বেশি হয়, এ 5 মিনিটে বেশি দূর যাবে আর বি 5 মিনিটে কম দূর যাবে, তাই তো? কারণ S1 বেশি মানে এ এর স্পিড বেশি। বোঝা গেল? আচ্ছা, তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে এখানেও 5 মিনিট, এখানেও 5 মিনিট, দুজনের ক্ষেত্রে কিন্তু টি কনস্ট্যান্ট। মানে আমরা বলতে পারি এ আর বি যদি টি সময় বা টি আওয়ার ধরে সাইকেল চালায়, আর S1 সাপোজ S2 থেকে বেশি, মানে এ এর স্পিড বি এর থেকে বেশি, তাহলে বেশি স্পিড নিয়ে চালালে একই সময়ে বেশি দূরত্ব কভার করবে, আর কম স্পিডে চালালে একই সময় চালালে, মানে সাপোজ দুজন বন্ধু একসাথে চালানো স্টার্ট করলো সাইকেল, ঠিক আছে, একই সময় ধরে চালালো, এই বেশি স্পিডে চালাচ্ছে বেশি দূর পৌঁছাবে, কম স্পিডে চালাচ্ছে কম দূর অব্দি যাবে, এটাই হচ্ছে মূল কথা, তাই তো? মানে দুজনের ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু আলাদা, কিন্তু টাইমটা কিন্তু সেম। তো এই ক্ষেত্রে T1 আর T2 সেম, তাই তো? মানে এই ক্ষেত্রে যেই সময় লাগে এই ক্ষেত্রেও সেই সময় লাগে, তাহলে আমরা বলতে পারি T1 ইকুয়ালস টু T2। তাহলে তাহলে আমরা এরকম করে দিই, কারণ T1 আর T2 তো সেম, তো একে আমরা টি দিয়ে রিপ্লেস করছি, একেও আমরা টি দিয়ে রিপ্লেস করছি, কারণ এখানেও যদি 5 মিনিট হয় এখানেও 5 মিনিট হবে, এখানেও যদি 5 মিনিট হয় এখানেও 5 মিনিট হবে, তো টি টি ক্যান্সেল, আলটিমেটলি কি হয়ে যাবে, D1 is to D2। তার মানে আমরা বলতে পারি, এটা মুখস্থ করে নাও, S1 is to S2, মানে স্পিডের রেশিও যেটা আছে সেটাই হচ্ছে ডিস্টেন্সের রেশিও হবে। এটা একদম মুখস্থ করে নাও, কখন? যখন হচ্ছে টি হচ্ছে কনস্ট্যান্ট বা সেম, ঠিক আছে? টি যখন সেম থাকে দু ক্ষেত্রেই, এই স্পিডের ক্ষেত্রে আর এই স্পিডের ক্ষেত্রে দু ক্ষেত্রেই যখন টি সেম, শুধুমাত্র তখনই এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যে স্পিডের যেটা রেশিও ওটাই ডিস্টেন্সের রেশিও, ঠিক আছে? এবার স্পিডের রেশিও আর টাইমের রেশিওর মধ্যে কি রিলেশন হবে, মানে যখন ডি কনস্ট্যান্ট থাকে, ডি যদি সেম থাকে, সেটা আমরা পরে আসছি। প্রথমে আমরা এটার অ্যাপ্লাই করে এই কোশ্চেনটা করি, যেটা আমরা একটু আগে করছিলাম, ঠিক আছে? তো এখানে দেখবে, তো এখানে কি বলেছে, রেশিও অফ স্পিড অফ কার টু বাস, কার আর বাসের স্পিডের রেশিও হচ্ছে 3:5। আর এই ক্ষেত্রে বাস যেই সময় মানে যতটুকু সময় ধরে চলছে তারও কিন্তু অতটুকু সময় নিয়েই চলছে, মানে দু ক্ষেত্রে কিন্তু সময় সমান। আর সময় যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে স্পিডের যা রেশিও ডিস্টেন্সের রেশিও কিন্তু সেম, কারণ মাত্র আমরা দেখলাম যে যখন টাইম সেম থাকে তখন মানে স্পিডের যা রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম টু সেম হবে। ক্লিয়ার? আর এখানে ডিস্টেন্স বলে দিয়েছে বাসের ক্ষেত্রে ডি প্লাস 120, বাসের ক্ষেত্রে ডি প্লাস 120 কিমি, আর কারের ক্ষেত্রে কত, কারের ক্ষেত্রে হচ্ছে টি কিলোমিটার। মানে আলটিমেটলি বলতে পারি ডি আর ডি প্লাস 120 এই দুটো যদি আমরা রেশিও করি তাহলে কিন্তু আলটিমেটলি এটা বের হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এবার কিভাবে করতে পারি দেখো, আমরা এভাবেও করতে পারি যে ডি বাই ডি প্লাস 120, তাহলে চলে আসবে 3/5, মানে এই দুটোর যদি আমরা বাই করে দিই, ডি প্লাস 120 ডি 3/5 করতে পারি, কারণ আমরা জানি এ ইস টু বি কে আমরা এ বাই বি করে লিখতে পারি, তো এভাবেও আমরা করতে পারি। এটাকে করলে যেটা আসবে মানে ব্যাপারটা কিন্তু একই। তো এটা আর আগেরটার মধ্যে কোনো তফাৎ নেই, আগেরটা আমরা আলটিমেটলি এভাবেই করেছি, শুধু এখানে 3x আর 5x ধরেছি, ঠিক আছে? তো এটা আলটিমেটলি করবো কিভাবে, যে রেশিও মেথডে আমরা করব, যেটা বলছিলাম সেটা কি, যারা অলরেডি রেশিও চ্যাপ্টার পড়ে ফেলেছো তারা জানো যে এক্ষেত্রে এই দুটো ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কত, এটা হচ্ছে ডি কিলোমিটার, এটা হচ্ছে ডি প্লাস 120 কিলোমিটার, তার মানে এটা থেকে এটা 120 কিলোমিটার বেশি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা,
আর ডিস্টেন্সের যে রেশিও তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 2 যদি হয় 120, তাহলে 1 কত হবে? 2 দিয়ে কাটবো 60, আর 1 মানে যদি 60 হয়, আর তাহলে 3 মানে কত? আমাদের ডি দরকার না, তাহলে 3 মানে কত? 3 ইন্টু 60 মানে হলো 180। আশা করি একদম ক্লিয়ার হলো। ওকে, তো ডি এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা নেক্সট এগোচ্ছি, ঠিক আছে? নেক্সট এগোচ্ছি। কি বলেছে? রেশিও অফ স্পিড অফ কার টু বাইক, কার এবং বাইকের রেশিও, কি বলে, স্পিডের রেশিও বলেছে 4:3, অ্যান্ড দ্য বাইক ট্রাভেলস 40 কিমি লেস দেন কার। আচ্ছা, তাদের কভার ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 40 কিমি, কারণ বলেছে যে যে বাইকটা আছে সেটা 40 কিলোমিটার কম ট্রাভেল করে কার থেকে ইন দা সেম টাইম ডিউরেশন। ওকে, ইন দা সেম টাইম ডিউরেশন, ক্লিয়ার? এবার টাইম ডিউরেশন যখন সেম, তখন স্পিডের যা রেশিও, ডিস্টেন্সের রেশিও সেম হবে, কভার ডিস্টেন্স সেম টু সেম, কারণ টাইম সেম। আচ্ছা, এবার আগের কোশ্চেনটার মতো একই রকম, ডিস্টেন্সের রেশিও হচ্ছে এটা, ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40, কারণ বাইক হচ্ছে 40 কিলোমিটার কম দূর যায়। তো আমরা অবশ্যই বলতে পারি 4 মাইনাস 3 মানে 1 মানে কত? 1 মানে হচ্ছে 40। এবার আমাদের জিজ্ঞেস কি করেছে? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই কার ডিউরিং দ্যাট টাইম। তো কার কতটা ডিস্টেন্স কভার করে? 1 মানে যদি 40 হয়, তাহলে 4 মানে কত? 4 ইন্টু 40, তো কত হলো? 160। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার এই প্রশ্নটাকেও আমরা দুটো প্রসেসে কিভাবে করব দেখো। কি বলেছে? জগন অ্যান্ড জোশ স্টার্টেড রানিং সাইমালটেনিয়াসলি টুয়ার্ডস ইচ আদার। জগন আর জোশ নামে দুজন ব্যক্তি কি করলো? তারা একে অপরের দিকে দৌড়তে শুরু করলো। সাপোজ এই পয়েন্ট থেকে জগন দৌড়তে শুরু করলো, এই পয়েন্ট থেকে জোশ দৌড়তে শুরু করলো। ওকে, কি বলেছে? টুয়ার্ডস ইচ আদার উইথ স্পিডস ইন দ্য রেশিও 3:4, মানে জগন আর জোশ তারা 3:4 রেশিওতে একে অপরের দিকে দৌড়তে শুরু করলো। If the initial separation between the two is 4.2 কিলোমিটার, ইনিশিয়াল সেপারেশন মানে একদম শুরুতে যখন জাস্ট স্টার্ট করলো তখন তাদের মধ্যে দূরত্ব কত? 4.2 কিলোমিটার, অ্যান্ড দে মিট ইন 3 মিনিটস, এবং তারা দৌড়ানো শুরু করার 3 মিনিট পর একে অপরের সাথে দেখা করে। মানেটা কি? মানেটা হলো এখানে দেখেই বোঝা যাচ্ছে জগনের স্পিড জোশের থেকে কম, কারণ এটা 3 এটা 4। তাহলে ধরা যাক জগন 3 মিনিটে এখান থেকে এতটুকু আসলো। ওকে, জগন 3 মিনিটে এখান থেকে এতটুকু আসলো, আর জোশের স্পিড বেশি, জোশ অবশ্যই বেশি দূর যাবে 3 মিনিটে। তো জোশ ধরা যাক এখান থেকে এতটুকু আসলো। জগন 3 মিনিটে আসলো ধরা যাক D1 কিলোমিটার, জোশ আসলো ধরা যাক D2 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি জগন যতটুকু ডিস্টেন্স কভার করলো আর জোশ যতটুকু ডিস্টেন্স কভার করলো, দুটা মিলে আমাদের হবে হচ্ছে 4.2 কিলোমিটার। ক্লিয়ার? এবার এবার দুজনের স্পিড কত? স্পিড হচ্ছে 3:4। তাহলে আমি ধরতে পারি জগনের স্পিড ধরে নেই 3x আর জোশের স্পিড ধরে নেই 4x। ওকে, আর দুজনের ক্ষেত্রে কি বলেছে? টাইম, এর জন্য 3 মিনিট, এর জন্য 3 মিনিট, কিন্তু অ্যান্সার আমাদের ঘন্টায় দিয়ে দিয়েছে। তো মিনিটকে ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দিয়ে ডিভাইড করতে হবে। এবার এবার আমরা জানি স্পিড মানে কত? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডি মানে কত? ডিস্টেন্সের ফর্মুলা স্পিড ইন্টু টাইম। এবার ডি ওয়ান মানে হচ্ছে জগন ওই 3 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করে। ডি1 কি হবে জগনের ক্ষেত্রে? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 3x কিলোমিটার পার আওয়ার ধরে নিয়েছিলাম, আর টাইম কতক্ষণ লাগে? 3/60। এক্ষেত্রে কতক্ষণ, মানে কতটা ডিস্টেন্স? স্পিড কত? 4x, টাইম কতক্ষণ লাগে? ইন্টু 3/60। এবার আমরা x ইন্টু 3/60 কমন নিই, x ইন্টু 3/60, ভেতরে চলে আসবে কি? ভেতরে চলে আসবে এখান থেকে 3 প্লাস 4, 4.2, 4.2। তো x এর ভ্যালু একবারে বের করতে পারি। 4.2 এখানে আছে, এই 3/60 উল্টে যাবে, 60/3 হবে, আর এই যে এখানেও তো আছে 4 3 7, এই 7টা কি হবে? নিচে চলে যাবে। তো এরকম করি, 3 20 60, 6 7 42, 0.6, যদি এটা গুণ করি
6 দুগুণ 12 আর একটা শূন্য, তাই পয়েন্টটা সরে যাবে। আলটিমেটলি এখানে কিন্তু এক্স এর ভ্যালু কত চলে আসলো? 12। 12 যেহেতু চলে আসলো, তাহলে আমরা 3x এর ভ্যালু বের করতে পারবো, 4x এর ভ্যালু বের করতে পারবো। 3x এর ভ্যালু কত? 3x এর ভ্যালু হবে 3 ইন্টু 12 মানে 36, আর 4x এর ভ্যালু হবে 4 ইন্টু 12 মানে 48। ঠিক আছে? এখন আমাদের জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। তো আমরা স্পিডের অরিজিনাল ভ্যালু পেয়ে গেলাম। এবার স্পিডের ডিফারেন্স জিজ্ঞেস করেছে। ডিফারেন্স কত হবে? 48 মাইনাস 36 বাদ দিলে কত হয়? 12 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমি যথেষ্ট ভেঙে ভেঙে বলেছি। একবারে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আরেকবার ব্যাকে যাও, ব্যাক থেকে গিয়ে ভিডিওটা আরেকবার দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, সেখানে আমি পুরোটা ক্ল্যারিফাই করে দেবো। ওকে, এবার এবার এটাকে আরেকটা প্রসেসে করব, যেটা হচ্ছে রেশিও মেথড। মাত্র যেই প্রসেসটা আমরা করলাম সেটাকে দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু এতটা বড় নয়। আমি অনেক কিছু লিখে লিখে করছি, সেই কারণে বড় মনে হচ্ছে। এগুলোতে গ্রিপ চলে আসলে করতে কিন্তু একদম অল্প সময় লাগে। তো এটাকে আমি এখন রেশিও মেথডে করব। কিভাবে করব? যে আমরা জানি জগন আর জোশের স্পিডের রেশিও কত? তাদের স্পিডের রেশিও হচ্ছে 3:4। আর এটাও জানি দুজনের ক্ষেত্রে টাইম কিন্তু সেম। জগন 3 মিনিটে চললো, জোশও 3 মিনিট চললো। আর টাইম যদি সেম হয় তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? সেম হবে। আচ্ছা, আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে টোটাল ডিস্টেন্স। মানে জগন 3 মিনিটে যদি এখান থেকে এতটুকু যায়, জোশ হচ্ছে 3 মিনিটে এখান থেকে এতটুকু আসে। আর এই টোটাল ডিস্টেন্সটা আমরা মাত্র দেখলাম কত? 4.2 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্সের রেশিও 3:4। মানে 7 মানে হচ্ছে 4.2। তাহলে 1 মানে কত? হাত দিয়ে কাটলে আলটিমেটলি হবে 0.6। 1 মানে যদি 0.6 হয়, তাহলে 3 মানে কত? 3 6 18, 1.8। আর 4 মানে কত? 4 6 24, 2.4 কিমি। তো আমাদের কাছে আমরা ডিস্টেন্সটাকে পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে হচ্ছে স্পিডের ডিফারেন্স। এবার অরিজিনাল স্পিড কিভাবে বের করব? অরিজিনাল স্পিড আমরা এভাবে বের করব, যেখানে ক্ষেত্রে স্পিড হবে হচ্ছে দূরত্ব বাই সময় 3 মিনিট। কারণ আমরা জানি স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। এবার আমাদের কাছে অরিজিনাল ডিস্টেন্স তো পেয়ে গেছি আমরা দুজনের। তো জোশের ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? 1.8 বাই 3। কিন্তু যেহেতু এটা আওয়ারে আছে, তো 3 মিনিটটাকে, টাইম যেহেতু মিনিটে আছে, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করি। ঘন্টায় কনভার্ট করলে কি হবে? এটা আলটিমেটলি চলে আসবে 1.8। আমি একদম ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? এটা উল্টে যাবে 20 60, 18 দুগুণ 36, আলটিমেটলি 0.0 এরকম আসবে। তো এটা চলে আসলো জগনের স্পিড, এত কিমি পার আওয়ার। আর জোশের স্পিড কত আসবে? জোশের স্পিড কত আসবে? জোশের স্পিড আসবে যে জোশ দ্বারা অতিক্রান্ত দূরত্ব 2.4 বাই সময় তো একই লাগে, ঠিক আছে? 3/60, তো 2.4, ওকে, 20, 24 দুগুণ 48, আর এত কিমি পার আওয়ার। তো 48 আর 36 এর ডিফারেন্স কত? এই একই 12 কিলোমিটার পার আওয়ার। তো কি হলো? আমাদের কাছে ইনফরমেশন দেওয়া কি ছিল? টাইম দুজনের ক্ষেত্রেই সেম। সেই ক্ষেত্রে কি করলাম? স্পিডকে, মানে স্পিডের রেশিওটাকে কাজে লাগিয়ে আমরা ডিস্টেন্সের রেশিও বের করলাম। সেখান থেকে আমরা যে ডিস্টেন্সের ইনফরমেশন আছে সেটা দিয়ে আমরা অরিজিনাল ডিস্টেন্স বের করলাম, এবং অরিজিনাল ডিস্টেন্স আর অরিজিনাল টাইমিং দিয়ে আমরা অরিজিনাল স্পিডটা পেলাম। সেখান থেকে আমরা ডিফারেন্সটা বের করলাম। আশা করি একদম ক্লিয়ার। তাহলে এবার এই কোশ্চেনটা সলভ করছি, ঠিক আছে? এটা আমি সলভ করতে বলবো না, আমি সলভ করছি, দেখে নাও কি বলেছে এখানে। এ ট্রাভেল 360 কিমি বাই কার। আচ্ছা, টোটাল এ হচ্ছে 360 কিলোমিটার গেল। ওকে, এ চেঞ্জড দ্য স্পিড ইন দ্য রেশিও অফ 2:1:3। মানে এই যে 360 কিলোমিটার গেল, ঠিক আছে, সেখানে ও 3, মানে কিছু সময় 2 ভাগ স্পিডে, কিছু সময় 1 ভাগ স্পিডে, কিছু সময় 3 ভাগ স্পিডে সে টোটালটা কভার করলো। ইফ হি ট্রাভেলস 1.5 টাইমস অফ হিজ ইনিশিয়াল স্পিড, যদি সে তার যে প্রাথমিক স্পিড, মানে যেটাতে স্টার্টিং এ ছিল, যেটা সেটা দিয়ে যদি সে পুরোটা কভার করে, মানে ইফ হি ট্রাভেলস, যদি সে ট্রাভেল করে 1.5 টাইম অফ হিজ ইনিশিয়াল স্পিড, হি উইল রিচ দ্য ডেস্টিনেশন ইন 4 আওয়ার্স। সে 4 ঘন্টায় তার ডেস্টিনেশন কভার করে। ওকে, তো ধরে নেই তার ইনিশিয়াল স্পিড ছিল এক্স কিলোমিটার পার আওয়ার। তো বলেছে ইনিশিয়াল যেই স্পিড ছিল সেটাকে যদি 1.5 গুণ বাড়াই তাহলে কত হবে? 1.5 ইন্টু এক্স। ওকে,
1.5 ইন্টু এক্স। তো এখানে আমরা করতে পারি টোটাল ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু টাইম, কারণ আমরা জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, ওটাই করলাম। 4 নং 36, একটা 10কে আমরা এখানে উঠিয়ে দিলাম, 6 15 90, এক্স ইকুয়ালস টু হয়ে গেল 6। আচ্ছা, তার মানে প্রাথমিক স্পিড তার কত? 6। তাহলে 2 এর ভ্যালু যদি 6 হয়, মানে কত গুণ বাড়বে? 3। তাহলে এর ভ্যালু আসবে 3, এর সাথেও 3 গুণ হবে 9। ঠিক আছে, তার মানে তার ইনিশিয়াল স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 3 কিমি পার আওয়ার, এটা হচ্ছে 9 কিমি পার আওয়ার। আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। এবার এখানে কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল ট্রাভেলিং টাইম। ওকে, তার কতটা টাইম লাগলো টোটালটা ট্রাভেল করতে? সে এতটুক স্পিড নিয়ে গেল, এতটুক স্পিড নিয়ে গেল, এতটুক স্পিড নিয়ে চালালো, কিন্তু আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন বা ডেটা দেওয়া নেই যে এই স্পিড নিয়ে সে কত দূর গেল, এই স্পিড নিয়ে সে কতক্ষণ চালালো, আর এই স্পিড নিয়ে সে কতক্ষণ কার চালালো। এটা কিন্তু এই ডেটা আমাদের কাছে কিন্তু দেওয়া নেই। আর ডেটা যেহেতু দেওয়া নেই যে কতক্ষণ সময় ধরে চালাচ্ছে, ঠিক আছে, কোনোভাবেই কিন্তু আমরা বের করতে পারবো না। যদি এরকমও দেওয়া থাকতো যে এই স্পিড নিয়ে সে কতটা ডিস্টেন্স কভার করলো, এই স্পিড নিয়ে কতটা ডিস্টেন্স কভার করলো, এই স্পিড নিয়ে কতটা ডিস্টেন্স কভার করলো, কোনো কিন্তু ডেটা এরকম দেওয়া নেই। যদিও এরকম যদি এরকম দেওয়া থাকতো যে সে এই স্পিড নিয়ে যেই দূরত্ব অতিক্রম করে, এই স্পিড নিয়েও সেম দূরত্ব অতিক্রম করে, এই স্পিড নিয়েও সেম দূরত্ব অতিক্রম করে, মানে সবাই সেম 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 ডিস্টেন্স কভার করে, তাহলেও কিন্তু হয়ে যেত। কিন্তু আমাদের কাছে কোনো ডেটাই নেই যে কোন স্পিড নিয়ে সে কত দূরত্ব অতিক্রম করে। তো আমরা এখানে টাইমটা কোনোভাবেই বের করতে পারবো না, কারণ এখানে পরিপূর্ণ আমাদের কাছে ইনফরমেশন দেওয়া নেই। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সবার প্রথমে নিজেরা ট্রাই করো, ভিডিওটাকে পজ করে, তারপর আমি করছি, মিলিয়ে নাও। এ কার কভার্ড এ ডিস্টেন্স, আচ্ছা এত কিলোমিটার, যে কার আছে সে হচ্ছে 840 কিলোমিটার 14 ঘন্টায় কভার করে। রেশিও অফ দ্য স্পিড অফ বাইক টু স্পিড অফ দ্য কার। আচ্ছা, মানে একটা কার কভার করে 840 কিলোমিটার কভার করে 14 ঘন্টায়। যদি বাইক আর কারের রেশিও, তাই বলেছে, যদি বাইকের গতি আর গাড়ির গতির রেশিও যদি 4:3 হয়। আচ্ছা, বাইক ইস টু কার বলেছে 4:3। ওকে, ঠিক আছে। অ্যান্ড দ্য রেশিও অফ স্পিড অফ বাস টু বাইক ইজ 1:2। বাস ইস টু বাইক কত বলেছে? 1:2। তাহলে একটা কাজ আমরা করতে পারি যে বাইক বাইক কমন, তাহলে এখানে আমি করে দিলাম বাস। ওকে, আর এখানে বাইক 4 দেওয়া আছে, এখানে বাইক 2 দেওয়া আছে। সমান করার জন্য আমরা জানি কি করব, এখানে 4, তো এটাকে আমরা যদি 4 করি, 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 2 গুণ করার জন্য, মানে ব্যালেন্স রাখার জন্য এখানেও 2 গুণ করতে হবে। তাহলে এটা আসবে 4, এটা আসবে 2। আচ্ছা, তাহলে বাইক আসলো 4, বাইক যখন 4 তখন কার 3, আর বাইক যখন 4 তখন বাস হচ্ছে 2। আলটিমেটলি এটা কিন্তু আমরা পেলাম তিনটেরই রেশিও। ওকে, এবার আমাদেরকে কি বলেছে? ইন হাউ মাচ ডিস্টেন্স উইল দ্য বাস কভার ইন 8 আওয়ার্স। এই যে বাস আছে, এই বাস 8 আওয়ার্সে কতটা ডিস্টেন্স কভার করে। তো ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স মানে হচ্ছে, একটু আগে আমরা দেখলাম, স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স বের করার জন্য আমাদের কি লাগবে? এই বাসের অরিজিনাল স্পিডটা লাগবে, বাসের অরিজিনাল স্পিড লাগবে ইনটু টাইম কতক্ষণ দেওয়া আছে? 8 ঘন্টা। ওকে, এবার আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে এই যে কার আছে, কার এত কিলোমিটার কভার করে 14 ঘন্টায়। তো এত কিলোমিটার কভার করে 14 ঘন্টায়, এখান থেকে আমরা আরামসে স্পিডটা বের করতে পারবো। কারের যে স্পিডটা, কারের স্পিডটা কত? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত কারের ক্ষেত্রে? 840 কিলোমিটার কভার করতে সময় নেয় 14 ঘন্টা, 6 14 84, আলটিমেটলি কিন্তু 60। মানে কারের অরিজিনাল স্পিড চলে আসলো 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে 3 যদি 60 হয়, কত গুণ? 20 গুণ। তাহলে বাসের অরিজিনাল স্পিড কত হবে? এর সাথে 20 গুণ করব, তাহলে এখানে চলে আসলো 40। আর 40 যদি আসে 4 8 32, 320 হচ্ছে আমাদের অরিজিনাল অ্যান্সার, 320 কিলোমিটার। আশা করি একদম ইজি ছিল, একদম ভালো মতো বুঝতে পেরেছো।
তো এই কোশ্চেনটা সবার আগে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, ভালো কোশ্চেন একটা, তারপর আমি করছি, মিলিয়ে নাও। দুটো প্রসেসে করব, প্রথমে ট্রেডিশনাল ওয়েতে করব, তারপর এমন একটা প্রসেস দেখাবো একদম চুটকিতে 4 থেকে 5 সেকেন্ডে সলভ হয়ে যাবে। ওকে, তো কি বলেছে, রাহুল গোস ফ্রম চেন্নাই টু ব্যাঙ্গালোর অ্যান্ড ডিস্টেন্স বিটুইন চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর ইজ 400 কিলোমিটার। আচ্ছা, মোট ডিস্টেন্স মানে কভার ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার। হি কমপ্লিটস 40% ডিস্টেন্স বাই বাইক। বাইকে করে 40% ডিস্টেন্স কভার করে, 30% বাই বাস, বাসে করে 30% কভার করে, অ্যান্ড রিমেইনিং ডিস্টেন্স বাই ট্রেন। বাকি যেই ডিস্টেন্সটা আছে সেটা ট্রেনে কভার করে, মানে 40, 30, 70 আর 30% বাকি। ইফ দ্য স্পিড অফ দ্য বাইক ইজ 60 কিলোমিটার পার আওয়ার, যদি বাইকের স্পিড থাকে 60 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড টাইম টেকেন বাই রাহুল টু কভার দ্য ডিস্টেন্স বাই বাস ইজ 3 আওয়ার্স। আচ্ছা, যদি বাসে বাসে যে ডিস্টেন্স কভার করে 30% আর কি, সেটা কভার করতে যদি তার 3 আওয়ার টাইম লাগে, দেন and the ratio of the speed of train to bus, আচ্ছা ট্রেন টু বাস, এইসব জায়গায় কিন্তু সিলি মিস্টেক হয়, বাস টু ট্রেন নয়, ট্রেন টু বাস 5:4, মানে ট্রেন টু বাস 5:4, ওকে, রেশিওতে দিয়েছে, স্পিডের রেশিও। ওকে, তাহলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই ট্রেন, তো এই ট্রেন দ্বারা কত সময় নেওয়া হয়েছে, দেখবে মন দিয়ে, বাস আর ট্রেন। আচ্ছা, তাহলে এই টাইমটা আমার লাগবে, তাহলে বাস দ্বারা কতটা ডিস্টেন্স কভার হয়, 30%, 30% মানে কত, 0 0 ক্যান্সেল, ওকে, তো 30 ইন্টু 4 মানে হচ্ছে 120 কিলোমিটার। বাস 30% 120 কিলোমিটার, মানে ট্রেনও হচ্ছে 120 কিলোমিটার। এবার এই 120 কিলোমিটার কোন স্পিড দিয়ে যায়, সরি 120 কিলোমিটার কভার করতে কত টাইম লাগবে, 3 ঘন্টা। এবার আমরা জানি যে স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। তো বাসের স্পিড কত হবে, বাসের স্পিড হচ্ছে কতটা ডিস্টেন্স, 120 কিলোমিটার কভার করতে কত টাইম লাগে, 3 ঘন্টা, মানে 40 কিলোমিটার পার আওয়ার। তো এবার বাস ইজ টু ট্রেন, স্পিডের রেশিও হচ্ছে 4:5। এবার বাসের স্পিড আমরা জানি কত, বাসের স্পিড আমরা জানি 40, ওকে, বাসের স্পিড আমরা বের করলাম 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে রেশিও হচ্ছে এটা, তার মানে এটা 10 গুণ হলে, তাহলে ট্রেনের অরিজিনাল স্পিড কত হবে, 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের এই 5 মানে হচ্ছে 50, ট্রেন কভার করে 120 কিলোমিটার, ট্রেনের স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, তার মানে 12কে যদি কাটি, 5 2 10, 11 12 2, 4 5 20, 2.4 আওয়ার্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে ট্রেনের এই টাইমটা কিন্তু লাগে, মানে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের লাগলো না। ক্লিয়ার? এবার এটাকে আমি আরো শর্টে, যেমন এই ইনফরমেশন আমাদের দরকার নেই, ওকে, অনেক কিছু আমাদের দরকার নেই, এটা দরকার নেই, এগুলো ছাড়া কিভাবে এটাকে আমি সলভ করব দেখবে। ওকে, দেখো দেখো এখানে কি বলেছে, বাইক দিয়ে 40% কভার করে, বাইক দিয়ে সে কভার করে 40%, বাস দিয়ে কভার করে 30%, আর বাকিটা সে ট্রেনে কভার করে, বাকি আর কত আছে, 30%ই আছে। তার মানে রেশিও যদি আমরা করি, পার্সেন্ট গেল, 0 0 0 গেল, 4:3:3, এটা আলটিমেটলি কি হলো, এদের ডিস্টেন্সের রেশিও। ক্লিয়ার? এবার এবার আমাদের কাছে দিয়ে দিয়েছে যে ট্রেন ইজ টু বাস বা বাস ইজ টু ট্রেন যদি করি, ট্রেনটা আগে দেওয়া আছে, মানে 5 হবে ট্রেনের জন্য, আর বাসের জন্য হবে 4। এটা হচ্ছে এদের স্পিডের রেশিও, ট্রেন আর বাসের স্পিডের রেশিও হচ্ছে এটা, ওকে, বাস আর ট্রেনের ডিস্টেন্সের রেশিও কিন্তু এটা। তাহলে বাস আর ট্রেনের টাইমের রেশিও কত হবে, বাস আর ট্রেনের টাইমের রেশিও আমরা জানি যে স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ওকে, তো টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও কত, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অরিজিনাল ডিস্টেন্স না নিয়ে ডিস্টেন্সের রেশিও নিলেই কাজ হয়ে যায়। তাহলে বাসের ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 3 আর স্পিড কত, 4,
ওকে, আর এই ক্ষেত্রে ডিস্টেন্স কত, এক্ষেত্রেও 3 আর স্পিড হচ্ছে 5। আচ্ছা, তাহলে 3 ক্যান্সেল, আলটিমেটলি আসবে কিন্তু 1/4 ইস টু 1/5। বোঝা গেল? 1/4 ইস টু 1/5। এটা আমি কি করলাম যদি বোঝা না যায়, আমি এখানে বলছি। ধরো বাস, মানে বাস কভার করে 3x ডিস্টেন্স, ট্রেন কভার করে 3x ডিস্টেন্স, ঠিক আছে? আর বাসের স্পিড ধরে নাও 4y কিলোমিটার/আওয়ার, আর ট্রেনের স্পিড ধরে নাও 5y কিলোমিটার/আওয়ার। ওকে, এবার আমি টাইম বের করতে পারি। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তো বাসের ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 3x আর স্পিড হচ্ছে 4y। আর ঠিক আছে, আর এই ক্ষেত্রে টাইম কত? এই ক্ষেত্রে টাইম হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 3x আর এই ক্ষেত্রে স্পিড হচ্ছে 5y। তাহলে এবার T1:T2 যদি আমি করি, কি করব? 3x/4y ইস টু 3x/5y, তাই তো? তো এটা ক্যান্সেল, 3 ক্যান্সেল, আলটিমেটলি আসলো কিন্তু 1/4 ইস টু 1/5। মানে যখন আমরা এই রেশিওতে বের করছি তখন আমরা রেশিও দিয়ে রেশিওটা বের করতে পারবো। আমাদের অরিজিনাল ভ্যালু কিন্তু দরকার নেই। তাই আমাদের এটা দিয়ে কিন্তু আলটিমেটলি কাজগুলো কিন্তু হয়ে গেল। ওকে, এবার এবার কি, এবার বাকিটা আমরা করব। দেখো, এবার টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম। টাইমের রেশিও বাসের কত? 1/4 ইস টু 1/5, ঠিক আছে? এবার দেখবে এখানে কি বলেছে, এখানে কিন্তু বলে দিয়েছে যে এই যে রাহুলের বাস দিয়ে ওই ডিস্টেন্স কভার করতে 3 ঘন্টা সময় লাগে, তাই তো? তার মানে বাসের যে সময়টা লাগে, অরিজিনাল সময়টা কত? 3 ঘন্টা। তার মানে আমরা বলতে পারি 1/4 মানে হচ্ছে 3 ঘন্টা। কেন? কারণ বাসে যেই সময় লাগে, আর ট্রেনে যেই সময় লাগে, তাদের কিন্তু রেশিওটা হচ্ছে 1/4 ইস টু 1/5। এখন এবার 1/4, এই 1/4 মানে যদি 3 আওয়ার হয়, তাহলে 1 মানে হচ্ছে 3 ইনটু 4। তাহলে এই 1/5 মানে কত? তাহলে 1/5 মানে হচ্ছে আল্টিমেটলি 3 4 যা 12/5, যদি কাটি 5 দুগুণ 10, 2 12, 4 5 20, 2.4। কতটা নিমেষে এটা কিন্তু হয়ে গেল। আর এটাকে আমি এত কিছু লিখে করলাম দেখে এতটা বড় বলে মনে হলো, না হলে এত কিন্তু কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 30%, আল্টিমেটলি এদের রেশিও কি চলে আসবে? এই দুটো যদি রেশিও নিতাম 1:1 ই আসতো, তাহলে এখানে ডিস্টেন্স বাই ডিস্টেন্সের রেশিও ধরে করলেই হবে। অরিজিনাল ডিস্টেন্সের দরকার নেই, 400 কে ইউজ করার কোনো দরকার নেই। 1/4, স্পিড হচ্ছে 1/4, টাইমের রেশিও বের করলাম, টাইম আমাদের দিয়ে দিয়েছে। এর যদি টাইম 3 ঘন্টা হয় তাহলে এটা কত? আরামসে বেরিয়ে গেল। এগুলো কোনো কিছু ইউজ করার দরকার নেই। আশা করি যেই অ্যাপ্রোচে করছি অ্যাপ্রোচটা বোঝা যাচ্ছে। যখন তোমরা প্র্যাকটিস করবে তখন জিনিসগুলো নিয়ে ভাববে যে কিভাবে আমি আরো কম সময়ে কিভাবে ইউজ করতে পারবো। অ্যাপ্রোচ গুলো এখান থেকে দেখে নাও, তাহলে মানে ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। এক্সাম হলেও কিন্তু ওটাই এপ্লাই হবে। ওকে, তো এখানে কি বলেছে? রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু বাইক cover the certain distance is 7:5. Okay, okay. ট্রেন আর বাইকের, ঠিক আছে, যে টাইম, তার রেশিও হচ্ছে 7:5। ইফ দ্য সাম অফ দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড বাস, যদি স্পিডের সাম যদি 180 হয়, দেন হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য বাইক অ্যান্ড দ্য ট্রেন টু কভার দ্য সেম ডিস্টেন্স? আচ্ছা, টু কভার দ্য সেম ডিস্টেন্স। আচ্ছা, আগের ভিডিওতে করেছিলাম মনে আছে যে এভারেজ স্পিড বের করার একটা ফর্মুলা করেছিলাম। যখন ডিস্টেন্স সেম থাকে তখন এভারেজ স্পিড বের করার ফর্মুলা কি বলেছিলাম মনে আছে? 2 ইনটু মানে 2s1 s2 বাই s1 প্লাস s2, মানে দুটো আলাদা আলাদা স্পিড নিয়ে যদি সেম ডিস্টেন্স কভার করে তাহলে কিন্তু এটা হচ্ছে এভারেজ স্পিড বের করার ফর্মুলা। তার মানে অরিজিনাল যে স্পিড, ঠিক আছে, ট্রেন যে স্পিডে গেল আর বাস যে মানে বাইক যে স্পিডে গেল সেটা বের করলে কিন্তু হয়ে যাবে। এখন টাইমের রেশিও থেকে আমরা স্পিডের রেশিও কিভাবে নিমেষে বের করব, মন দিয়ে দেখবে। ঠিক আছে, আমরা জানি যে যে S1, আচ্ছা, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুটো আলাদা আলাদা স্পিডের ক্ষেত্রে S1 মানে কি হবে? S1 স্পিডে T1 কভার করে, ধরলাম T1
টাইমে, আর S2 স্পিডে D2 ডিস্টেন্স কভার করে T2 টাইমে। তাহলে আমরা বলতে পারি যে S1 is to S2 D1 by T1 is to D2 by T2, ক্লিয়ার? আর এখানে বলেছে মানে আলাদা আলাদা স্পিড, ধরো আলাদা স্পিড নিয়ে, ঠিক আছে, আলাদা স্পিড নিয়ে ধরো এখান থেকে এতটুক যাবে, ঠিক আছে। এবার এ এবং বি দুই বন্ধু, এ এবং বি, এ গেল S1 স্পিড নিয়ে, বি গেল S2 স্পিড নিয়ে। এখন S1 ধরো S2 থেকে বেশি, ঠিক আছে, মানে এর স্পিড ধরো বি এর থেকে বেশি, তাহলে এ এখান থেকে এখানে যেতে কম সময় লাগবে, যার স্পিড বেশি তার এখান থেকে এখানে যেতে কম সময় লাগে, যার স্পিড কম তার এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগবে। মানে ধরলাম এর জন্য T1 সময় লাগে, এর জন্য T2 সময় লাগে। মোট কথা আলাদা আলাদা স্পিডের জন্য সেম ডিস্টেন্স কভার করতে আলাদা আলাদা টাইম লাগে। তো যদি ডিস্টেন্স সেম থাকে, দু ক্ষেত্রে ডিস্টেন্স সেম থাকে, তাহলে D1 ধরে নিলাম, এক্ষেত্রেও এটা ডি, এক্ষেত্রেও এটা কি ডি, ডিস্টেন্স সেম। তাহলে আমরা এখানে বলতে পারি S1 is to S2, ঠিক আছে, S1 is to S2 equals to 1 by T1 is to 1 by T2। অথবা এটাকে এভাবেও লিখতে পারি, T1 is to T2 equals to 1 by S1 is to 1 by, এটা করলেও কিন্তু হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, বা আমরা এটাও করেছিলাম, দেখেছিলাম যে S1 is to S2 যখন হচ্ছে টাইম কনস্ট্যান্ট থাকে তখন D1 is to D2 সেম হয়, যখন টাইম কনস্ট্যান্ট ছিল, এটা আমরা দেখেছিলাম কিন্তু। আবার মাত্র কি দেখলাম যে S1 is to S2 মানে হচ্ছে T2 is to সরি 1 by T1 is to 1 by T2। তো 1 by T1 is to 1 by T2 কে আমরা এভাবেও লিখতে পারি যে T2 is to T1, উল্টে যাবে, বোঝা গেল? T2 is to T1। আচ্ছা, মোট কথা মুখস্থ রেখে দাও, যখন টাইম কনস্ট্যান্ট থাকবে তখন D1 is to D2, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে তখন এটাকে আমরা হয় লিখবো T2 is to T1 এভাবেও লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি 1 by T1 is to 1 by T2। যেভাবে ইচ্ছে আমরা কিন্তু ওভাবেই লিখতে পারি, ক্লিয়ার? 1 by T1 by 1 by T2। এবার একইভাবে টাইমের রেশিওকে ইউজ করে স্পিডের রেশিও আমরা আরামসে বের করতে পারি, ঠিক আছে? টাইমের রেশিওকে ইউজ করে স্পিডের রেশিও আরামে ইউজ করতে পারি, এই ফর্মুলাটাই। এই যে এটাকে যদি আমরা ইউজ করি S1 S2, মানে আমাদের স্পিডের রেশিও লাগবে, ট্রেনের স্পিড আর বাইকের স্পিডের রেশিও লাগবে, তাহলে আমরা কি করব? 1 by T1 আর 1 by T2 করে দেব, মানে যেই রেশিওটা আছে সেটা বসিয়ে দেবো এখানে। তার মানে এটা আসবে 1 by 7 to 1 by 5, কারণ এক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু সেম, বোঝা গেল? যখন আমাদের টাইম সেম থাকবে তখন স্পিডের যা রেশিও ডিস্টেন্সের রেশিও কিন্তু সেম হবে, আর যখন ডিস্টেন্স সেম থাকবে তখন কি হয়, স্পিড মানে স্পিডের যে রেশিও S1 is to S2 equals to 1 by T1 is to 1 by T2। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু এখন পুরোটা কভার হয়ে যাবে। তো এখানে দেখো আমরা বলতে পারি যে ট্রেন আর বাইকের টাইমের রেশিও হচ্ছে 7 is to 5। তাহলে স্পিডের রেশিও কি হবে? মাত্র দেখলাম S1 is to S2, এটাকে আমরা লিখতে পারি T2 is to T1। তার মানে স্পিডের রেশিও হয়ে যাবে 5 is to 7। এবার মোট স্পিড কি বলেছে? মোট স্পিড হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি, ট্রেন আর বাসের ক্ষেত্রে রেশিও হচ্ছে 7 is to 5, আর স্পিডের রেশিও হয়ে যাবে ট্রেন আর বাইকের 5 is to 7। ওকে, আর বলেছে স্পিডের সাম হচ্ছে 180। তো বলতে পারি 7 5 12, 12 মানে হলো 180, 1 মানে কত? 12 1 যা 12, বাকি রইল হচ্ছে 60, 5 12 60, মানে 1 মানে হচ্ছে এখানে হচ্ছে 15। ওকে, তো 1 মানে যদি 15 হয় তাহলে 5 মানে কত? 5 15 75, আর 7 15 105। অরিজিনাল স্পিড কিন্তু আমাদের বেরিয়ে গেল। এখন এভারেজ স্পিড বের করার যে ফর্মুলা এটাই আমরা লাগাবো 2 into S1 into S2 by S1 plus S2 কত হবে? 2 into 75 into 105, আর নিচে হবে 180। ওকে, এটাকে যদি কাটি নিচে চলে আসলো 90, আর এটাকে কত দিয়ে কাটবো? এটাকে কাটি 3 3 90, ওকে, 5 দিয়ে 5 7 5 6। এবার
আরো কাটা যাবে 3 টু দ্য 6 25, তার মানে এখানে আসলো 7 175 বাই 2। ওকে, 175/2, এটাকে পয়েন্টে করা আছে, এটাকে মোটামুটি কত দিয়ে যাবে, 8 পড়লো, তারপরে হচ্ছে 15, 7 দুগুণ 14, প্রায় এটা, তাহলে 87 চলে আসলো, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার হলো। তো ইজি ছিল। আমরা যেটা শিখলাম, কি শিখলাম, একটা আমরা শিখলাম যখন ডিস্টেন্স আমাদের সেম থাকে তখন স্পিডের যে রেশিও আর টাইমের রেশিও এরকম হয়, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যখন যেরকম সুবিধে তখন সেভাবে লিখব। আর যদি টাইম কনস্ট্যান্ট থাকে তখন স্পিডের যে রেশিও সেটা হচ্ছে ডিস্টেন্সের রেশিও, এরকম হয়। মানে স্পিডের যা রেশিও হয় সেটাই ডিস্টেন্সের রেশিও হয়। ওকে, এই ক্ষেত্রে কি বলছে, চারটে গাড়ির স্পিড স্পিড 4টে গাড়ির স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিও বলেছে 4টে গাড়ির 2:3:4:5। আচ্ছা, এই ক্ষেত্রে ডিস্টেন্স কিছু বলেনি, তার মানে ধরে নেব সেম ডিস্টেন্স যদি কভার করে, সেই ক্ষেত্রে 4টে গাড়ির ক্ষেত্রে রেশিও হচ্ছে এটা, দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দিস কার্স। আচ্ছা, তাহলে হচ্ছে যেই সময়টা নেওয়া হয় এদের দ্বারা, ঠিক আছে, তার রেশিও কত, তো টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। আচ্ছা, স্পিডের রেশিও দিয়ে দিয়েছে, তাহলে সেম ডিস্টেন্স যদি তারা যায় তাহলে কত টাইম তারা নেবে, মানে যেই টাইমটা নেবে তাদের রেশিওটা বের করতে বলছে। এবার মাত্র আমি বললাম যে S1:S2 কে আমরা এরকম লিখতে পারি, T1 1/T2, সেই কারণে S1:S2, বা S4, এটাকে থাকলে আমরা 1/T1 টু 1/T2 এভাবে লিখতে পারি। আচ্ছা, বোঝা গেল না তো? দেখো কিভাবে, এটা হলো স্পিড, ঠিক আছে, স্পিড যদি আমরা টাইম বের করতে নিই, শর্টে কিন্তু আমরা এরকম করতে পারি, টাইমের রেশিও কি হবে, 1/2, 1/3, 1/4, 1/5, ঠিক আছে, করতে পারি। তাহলে বুঝলাম এটা কিভাবে আসলো। দেখো, ধরে নিলাম এর স্পিড হচ্ছে 2x, এর স্পিড হচ্ছে 3x, এর স্পিড হচ্ছে 4x, এর স্পিড হচ্ছে 5x, ধরে নিলাম, ঠিক আছে। ডিস্টেন্স কভার করতে হবে, সেম ডিস্টেন্স না, সেম ডিস্টেন্স ধরলাম ডি কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে হচ্ছে, এর জন্য টাইম কত লাগবে, মানে এই স্পিডে চললে টাইম কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড, এর জন্য কত টাইম লাগবে, ডিস্টেন্স সেম ডিস্টেন্স বাই স্পিড, এর জন্য লাগবে ডিস্টেন্স বাই স্পিড, আর এর জন্য কত লাগবে, টাইম, ডিস্টেন্স বাই স্পিড, এক্স 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 ক্যান্সেল, সবার ডি 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 ক্যান্সেল, আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে এটাই আসলো। ক্লিয়ার? এবার এটাকে এরকম ফরম্যাটে রাখতে হবে। কি করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা দিয়ে, যেটাকে সব দিয়ে কাটা যায়। কত দিয়ে কাটা যায় দেখি, 10, 30 যাবে না, 60, হ্যাঁ 60 কে সবগুলো নাম্বার দিয়ে কাটা যাবে। কি করলাম, 5 এর ঘরে টেবিল পড়বে বা নামতা পড়বে, যে সংখ্যাটা আসবে দেখলাম 30 যাচ্ছে না, 45 যাচ্ছে না, 50 যাচ্ছে না, তারপরে দেখলাম 60 কে সবগুলো দিয়ে কাটা যাবে। তাহলে 60/2, ঠিক আছে, শর্টকাটে করা যায়, আমি ভেঙে ভেঙে করছি, 60/3, 60/4, 60/5, আলটিমেটলি 30, এখানে এক জায়গাতেই আছে, আর দেখি 20, 3 20 60, 4 15 60, 5 12 60, 15 12, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, ইজি ছিল, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এটা মাথায় রেখে দাও, যদি টাইম সেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে ডিস্টেন্সের রেশিও, ঠিক আছে, আর যদি ডিস্টেন্স সেম থাকে তখন কিন্তু আমরা এটাকে এভাবে করব, ডিস্টেন্স যদি সেম থাকে তখন কিন্তু এভাবে করব, 1/T1 1/T2 1/T3 এভাবে চলবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কি বলছে, এ কার ট্রাভেলস 160 কিলোমিটার অ্যাট এন এভারেজ স্পিড। আচ্ছা, এটা হচ্ছে এভারেজ স্পিড ডেইলি। আচ্ছা, ডিউ টু টেকনিক্যাল প্রবলেম দ্য এভারেজ স্পিড অফ দ্য কার রিডিউস টু 20%। ওকে, 20% কমে যায়, 20% কমে যায় মানে আগে যদি ওর স্পিড থাকে 100, পরে সেটা কমে গিয়ে 80 হয়। বা যারা আরেকটু স্মার্ট তারা একবারে করবে, যে 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, আর 5 ভাগের 1 ভাগ কমে যাওয়া মানে আগে যদি 5 থাকে পরে সেটা কমে গিয়ে 4 হয়। আর এটাকে কাটাকুটি করলে কিন্তু এটা হবে। ঠিক আছে? 20% কমে যাওয়া মানে আগে যদি 5 ভাগ থাকে পরে সেটা কমে গিয়ে 4 ভাগ হওয়া। হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ? পার্সেন্টেজ ইনক্রিজ জিজ্ঞেস করেছে ইন দ্য টাইম টেকেন বাই দ্য কার। ওকে। তো আল্টিমেটলি প্রথম ক্ষেত্রে স্পিড থাকে এটা, পরের ক্ষেত্রে স্পিড থাকে এটা। এটার ইউজ করার কোনো দরকারই নেই। ঠিক আছে? এটাও ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে কি হয়,
একটা কার যেই ডিস্টেন্স কভার করে এটা কিন্তু সেম ডিস্টেন্স। প্রথমে এই স্পিড নিয়ে যেই স্পিড মানে যেই ডিস্টেন্স কভার করে এই স্পিড নিয়েও কিন্তু সেম ডিস্টেন্স কভার করে। তো বলতে পারি এখানে কিন্তু ডিস্টেন্স আমাদের কনস্ট্যান্ট। তাহলে টাইমের রেশিওটা কি হবে? উল্টে যাবে 4:5। ক্লিয়ার? 4 কিন্তু হয়ে গেল 5। তার মানে আগে যদি 4 ভাগ সময় লাগতো এখন 5 ভাগ সময় লাগে। তাহলে বলেছে যেই টাইম লাগে তার পার্সেন্টেজ ইনক্রিজ কত? আচ্ছা, পার্সেন্টেজ ইনক্রিজ মানে কি? ধরো A থেকে বেড়ে গিয়ে B হলো। ঠিক আছে? A থেকে বেড়ে গিয়ে B হলো। যদি বলে পার্সেন্টেজ ইনক্রিজ কত? তার মানে ১ম এ বের করতে হবে কত বাড়লো? B মাইনাস A কার তুলনায় বাড়লো? এর তুলনায়। করে দিয়ে এর সাথে ১০০ গুণ করতে হবে। তো একই রকম আগে ছিল ৪ পরে হলো ৫। তাহলে ইনক্রিজ কত? ৫/৪। তার মানে পার্সেন্টেজ ইনক্রিজ কত? আগে কত ছিল? ৪ এর থেকে কত মানে কত বাড়লো? কত শতাংশ বাড়লো? তো বাই ৪ করে দিয়ে এখানে করব ১০০%। ঠিক আছে? ৪ ২৫ এ ১০০ এখানে ১ তার মানে ২৫ একে ২৫ এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি যে কোয়েশ্চেন গুলো করলাম ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোথাও সামান্যটুকু সমস্যা থাকে কমেন্টে জানাও বা ভিডিওর লিংক সরি টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে আছে সেখান থেকে যেকোনো রকমের সমস্যা হলে জিজ্ঞেস করতে পারো। আর এভাবেই ভালো কোয়ালিটির কোয়েশ্চেন আজকে যে কোয়েশ্চেন গুলো করেছো আশা করি কাজে দিয়েছে আর কোয়ালিটি গুলো যথেষ্ট ভালো ছিল। এরকম কোয়ালিটির কোয়েশ্চেন আরো নিয়ে আসবো আর টপিক ওয়াইজ নিয়ে আসবো। ওকে? তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আর আরো যদি কিছু পড়ার থাকে, কিছু স্পেশাল ক্লাস নিতে হয়, কমেন্টে জানাও। সেটার উপর ক্লাস নিয়ে আসবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।